দেখলেন বনি ইসরায়েল গ্রহণ করে না। আল্লাহ বলেন ঈসা যখন অনুভব করল বনি ইসরায়েলের কুফরি, তখন তিনি চূড়ান্ত ডাক দিলেন, মান আনসারি ইলাল্লাহ, আল্লাহকে সাহায্য করার জন্য আমার সাথে কে কে আছো? 12 জন দাঁড়ায় গেছে। কয়জন? তাদের নাম হাওয়ারিয়ুন। কি নাম? 12 জন। এদের হাওয়ারি কেন বলা হয়েছে? একটি বর্ণনায় তারা সাদা কাপড় পরত, আরেকটি বর্ণনায় তাদের মন পরিষ্কার ছিল, আরেকটি বর্ণনায় তারা ধোবার কাজ করত, আরেকটি বর্ণনায় সাহায্যকারীকেও হাওয়ারি বলা হয়। 12 জন দাঁড়ায় বলল, নাহনু আনসারুল্লাহ, ঈসা আমরা আল্লাহকে সাহায্যকারী, তুমি সাক্ষ্য থাকো। আমান্না বিল্লাহ, আল্লাহর উপর আমরা ঈমান এনেছি। ওয়াশহাদ বিআন্না মুসলিমুন, তুমি সাক্ষ্য থাকো আমরা ঈমানদার আত্মসমর্পণশীল মুসলমান বান্দা। পরিচয় কি ছিল? মুসলিম। কি ছিল? হযরত সুলাইমানের প্রসঙ্গে আল্লাহ কোরআনে বলেন, নাম শুনছেন না সুলাইমান? পিতার নাম কি? দাউদ আলাইহিস সালাম। বাইবেলে খ্রিস্টানরা সুলাইমানের নাম লিখছে সলোমন। কি লিখছে? ইহুদি খ্রিস্টানরা শুধু আল্লাহর কিতাব বদলায় নাই, নবীদের নামও বদলায় দিছে। দাউদের নাম রাখছে সলোমন, দাউদের নাম ডেভিড, সুলেমানের নাম সলোমন, ইলিয়াসের নাম এলসিস, ইদ্রিসের নাম অদ্রিক, ইসহাকের নাম, ইয়াকুবের নাম জ্যাকব। তারপরে হযরত হাওয়ার নাম রাখছে ইভা। কি? ইব্রাহিমের নাম রাখছে আব্রাহাম। আল্লাহর কিতাবগুলি যারা বদলাই দিছে, নবীদের নাম বদলানো তাদের পক্ষে কি কঠিন কিছু ছিল? এই সুলেমান পয়গম্বর বাইতুল মুকাদ্দাস থেকে সারা দুনিয়াকে শাসন করছে। ওনার পাশের রাষ্ট্রে ইয়ামানে এক মহিলা রানী ছিল, তার নাম ছিল বিলকিস। নাম কি ছিল? সাবার রানী। শুনছেন না? এই মহিলা ছিল সম্রাঙ্গী, বীরাঙ্গনা, প্রচন্ড সাহসী। হযরত সুলাইমান তাকে কালেমার দাওয়াত দিলেন পত্র যোগে। কিসে? পত্রের ভাষা কি ছিল আল্লাহ বলেন, ওয়া ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রাহমানির রহিম আল্লা তাআলু আলাইয়া ওয়া আতুনি মুসলিমিন। হযরত সুলাইমান পত্রে লিখলেন, পত্রটি সুলাইমানের পক্ষ থেকে শুরু করছি আল্লাহর নামে যিনি রহমান ও রহিম। তোমরা আমার বিরোধিতায় ঔদ্ধত্য প্রদর্শন করো না, বরং ঈমান এনে মুসলিম হিসেবে আমার কাছে চলে আসো। পরিচয় কি ছিল? সুবহানাল্লাহ। পূর্বের নবীদের ঈমানদার উম্মতদের পরিচয় ছিল কি? আল্লাহ তাআলা ১৫০০ বছর আগে আখিরি নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে দ্বীন ইসলামকে পরিপূর্ণ করে দিলেন। ১৫০০ বছর আগ থেকে আজ পর্যন্ত, আজ থেকে কিয়ামত পর্যন্ত এই দ্বীনকে যারা বিশ্বাস করবে আল্লাহ তাদের নাম দিয়েছেন মুসলিমিন। আমাদের নাম কি? সুবহানাল্লাহ। না বাঙালি? মুসলমানকে ভৌগোলিক পরিচয় আলাদা করা যায় না। কে বাঙালি, কে পাকিস্তানি, কে আফগানি, কে ইরানি, কে ইরাকি, কে আরবি, কে অনারবি, ইসলামের দৃষ্টিতে এটা মৌলিক পরিচয় না। ইসলামের দৃষ্টিতে আমাদের মৌলিক পরিচয় কালেমায় বিশ্বাসী সবাই মুসলমান। আমাদের পরিচয় কি? আমরা এই পরিচয় ছাড়তে পারবো জীবন গেলে? কথা বলে না। তা ২-৪টা ভোট আর কিছু নোটের জন্য যারা এই পরিচয় বাদ দিতে চায়, তাদের দিয়ে আমরা কিছু আশা করতে পারি? এটা মুনাফিকি না?
কথা বলেন। রাসূলুল্লাহর উম্মতের পরিচয় হবে মুসলমান। সুবহানাল্লাহ। কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলেন, কুল আমান্না বিল্লাহি ওয়া মা উনজিলা আলাইনা ওয়া মা উনজিলা আলা ইব্রাহিম ওয়া ইসমাঈল ওয়া ইসহাক ওয়া ইয়াকুব ওয়াল আসবাত ওয়া মা উতিয়া মূসা ওয়া ঈসা ওয়ান নাবিয়্যুনা মির রাব্বিহিম لا نفرق بين أحد منهم ونحن له مسلمون আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি ঘোষণা করুন, আমরা ঈমান এনেছি আল্লাহর উপর, ঈমান এনেছি যা নাজিল হয়েছে আমাদের উপর, এবং জানাজিল হয়েছে ইব্রাহিম, ইসমাইল, ইসহাক, ইয়াকুব ও তাদের বংশধরদের উপর, এবং যা দেয়া হয়েছে মুসা এবং ঈসাকে। আল্লাহর পক্ষ থেকে যত নবী এসেছেন তাদের মধ্যে আমরা কারো সাথে কারো তারতম্য করি না। ওয়া নাহনু লাহু মুসলিমুন, আমরা হচ্ছি বিশ্বাসী আত্মসমর্পণশীল মুসলমান। পরিচয় কি? জোরে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানে আবার বলেন, কুল ইয়া আহলাল কিতাবি তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম আল্লা না'বুদা ইল্লাল্লাহ ওয়া লা নুশরিকা বিহি শাইআন ওয়া লা يتخذ بعضنا بعضا أربابا من دون الله فإن تولوا فقولوا اشهدوا بأننا مسلمون আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি ঘোষণা করুন, হে আহলে কিতাব, তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম, আসো একটি কথায় আমরা ঐকমত্য স্থাপন করি, যে কথাটা আমরা বিশ্বাস করি তোমরা বিশ্বাস করতে পারো। সেটা কি? আল্লাহ না'বুদা ইল্লাল্লাহ, আমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করব না। ওয়ালা নুশরিকা বিহি শাইআ, আল্লাহর সঙ্গে কাউরে শরীক করব না। ওয়ালা ইয়াত্তাখিযা বা'দুনা বা'দান আরবাবাম মিন দুনিল্লাহ, আর মহান আল্লাহকে বাদ দিয়া আমরা মানুষ হয়ে অন্য মানুষকে রব বানাবো না। কয়টা কথা? আল্লাহ ছাড়া কারো ইবাদত, জোরে, আল্লাহর সাথে কাউকে শরীক, আল্লাহকে বাদ দিয়া মানুষ হয়ে মানুষকে রব বানাবো, এটা মানতে পারছি? কথা বলেন। এই তৃতীয় কথাটা মানতে পেরেছি? বলেন, মানতে পারছি? পারি নাই। দেখেন, আমরাও কিন্তু আল্লাহকে বাদ দিয়া মানুষ হয়ে মানুষকে রব বানাই। বলেন নাউজুবিল্লাহ। সেটা কিভাবে? আপনার নির্বাচনে নেতা নির্বাচন করেন না? তো নেতাকে নির্বাচিত করে সংসদে পাঠান। কেন পাঠান? গম চুরি করতে, চাল চুরি করতে? সে হচ্ছে আপনাদের আইন প্রণেতা, আপনাদের আইন বানাবে, ঠিক না? তো সংসদ সদস্যরা সব বসে, স্পিকার বলে বিল উঠানোর পর এই বিলের পক্ষে কে কে? তখন যারা পক্ষে তারা বলে হা। কি বলে? স্পিকার তখন বলে হা, জয়যুক্ত হয়েছে। বাস, এটা আইন হয়ে গেল। কি হয়ে গেল? দেখা গেল তা সরাসরি কোরআন সুন্নাহ বিরোধী। আল্লাহ হালাল করছেন, আইন করে আপনারা হারাম করলেন। আবার একটা বিল উঠলো, হা জয়যুক্ত হলো, আইন হয়ে গেল। দেখা গেল আল্লাহ হালাল করছে, আপনারা হারাম করছেন।
কথা বলেন, এটা শিরিক কিনা? জোরে বলেন। তা আল্লাহকে বাদ দিয়া মানুষকে রব বানাবার যে গুনাহ, এটা আমাদের মধ্যে আছে না নাই? তা আমরা কিভাবে তাওহীদপন্থী মুসলমান দাবি করি? আমাদের দ্বারাতে এই অপরাধটা হচ্ছে। তাহলে সমাধান কি? সমাধান আছে। যদি সংবিধানের শুরুতে লিখে দেওয়া হয় বাংলাদেশ সংবিধানের মূল উৎস হলো কোরআন এবং সুন্নাহ, কি সংবিধানের শুরুতে যদি এটা লেখা থাকে বাংলাদেশ সংবিধানের মূল উৎস কোরআন এবং সুন্নাহ, এতটুকু লিখে দিলে সংবিধানটা হালাল হয়ে যায়, বৈধ হয়ে যায়। আমরা কি তা করতে পারছি? 9 মাস জাতীয় ঐক্যমত্য কমিশনে মিটিং হয়েছে না? কয়টা দল বসছে জানেন? 31টা দল। কতটা দল? এর মধ্যে প্রায় 11টা দল ছিল ইসলামী দল। কতটা? 9 মাস বসছে, মিটিং করছে, চা নাস্তার বিল আসছে 54 লাখ টাকা। গরিব দেশে মিটিং করতে যে 9 মাসে নাস্তার বিল আসে 54 লাখ টাকা। জানেন না এগুলো? তারপর যে সংস্কার হয়েছে, ঐক্য হয়েছে, এই সংস্কার ঐক্যের মাধ্যমে ভালো কিছু আশা করা যায়? সবাই মিলে যদি একটা কথা মানায় নিতে পারতেন ঐকমত্য কমিশনে, যে বাংলাদেশ সংবিধানের মূল উৎস হবে কোরআন ও সুন্নাহ, তাহলে আমরা বড় ধরনের শিরকের গুনাহ থেকে বেঁচে যেতে পারতাম। ঠিক কিনা বলে? তাহলে ইবাদত হবে কার? আল্লাহর সাথে কাউকে শরীক করা, আর আল্লাহকে বাদ দিয়া মানুষকে রব বানানো যাবে না। এই আয়াতের শেষে আল্লাহ বলেন ফাইন তাওয়াল্লাউ ফাকুলু শাহাদু বিআন্না মুসলিমুন। এই কথা থেকে যদি আহলে কিতাব তাদের মুখটা ফিরায় নেয়, মুসলমান তোমরা বলে দাও, আহলে কিতাব তোমরা সাক্ষ্য থাকো আমরা মুসলমান। তাহলে পরিচয় কি? আল্লাহর নির্দেশ কি? পরিপূর্ণ মুসলিম না হয়ে মৃত্যুবরণ। এখন আপনারা কি পরিপূর্ণ মুসলিম হতে চান? তাকে তো বুঝতে হবে মুসলিম কাকে বলে, সংজ্ঞা কি। এতক্ষণ তো শুনলাম যে আমরা পরিপূর্ণ, এতক্ষণ শুনলাম আমাদের পরিচয় কি? মুসলমান। এটাই তো বড় পরিচয়। আল্লাহর নির্দেশ পরিপূর্ণ মুসলিম না হয়ে আমার সাক্ষাতে পরিপূর্ণ মুসলিম হবেন, হতে চান? সহজ ভাষায় কথাটিকে এভাবে বলা যায়, আল্লাহর আখিরি নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে যে দ্বীন এনেছেন, সেই দ্বীনকে বিশ্বাস করা হচ্ছে ঈমান। আর জীবনের সকল ক্ষেত্রে সেই দ্বীনের তাবেদারির নাম ইসলাম। বিশ্বাসের নাম কি? আর তাবেদারি রাসূলুল্লাহর আনিত দ্বীনের তাবেদারি মানি আল্লাহর আনুগত্য। সুবহানাল্লাহ বলবেন। আর ঈমান আনার পর আল্লাহর আনুগত্যটাই ইসলাম। ঈমান আনার পরে যে আল্লাহর আনুগত্যকে বিনা প্রশ্নে মেনে নিল তার নাম মুসলিম। সুবহানাল্লাহ। কথাগুলো কি কঠিন না সহজ? কোরআনে কারীমে আল্লাহ তাআলা কিভাবে আল্লাহর আত্মসমর্পণ আল্লাহর কাছে করতে হয়, আনুগত্য প্রদর্শন করতে হয়, সেই দৃষ্টান্ত আল্লাহ তাআলা দিয়েছেন হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে। সুবহানাল্লাহ বলবেন। জাতির জনকের নাম কি? জোরে। মুসলিম জাতির জনকের নাম কি? মুসলমান যারে তাকে আব্বা বানাতে পারে, বাপ বানাতে পারে। সমস্ত দুনিয়ার মুসলমানদের রুহানি পিতা, আধ্যাত্মিক পিতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সমস্ত দুনিয়ার মুসলমানদের আদি পিতা আদম আলাইহিস সালাম। সমস্ত মুসলমানদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। যারে তারে মুসলমান বাপ বানাতে পারে না। এগুলো বিগত 16 বছর করছেন আপনারা, করছেন না? তওবা করা দরকার না? আল্লাহ আমাদেরকে তওবা নসিব করুন। বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। হযরত ইব্রাহিমের মাধ্যমে আল্লাহ দৃষ্টান্ত দিলেন
কিভাবে আত্মসমর্পণ করতে হয়। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, ওয়া ইদ ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি স্মরণ করুন, যখন ইব্রাহিমের রব ইব্রাহিমকে বলল আসলিম, তুমি আত্মসমর্পণ করো, আনুগত্যের মস্তক নত করো। হযরত ইব্রাহিম বিনা শর্তে বললেন আসলামতু লিরাব্বিল আলামিন, আমি রব্বুল আলামিনের জন্য আত্মসমর্পণ করলাম। তিনি যে আত্মসমর্পণ করলেন মুসলিম হিসেবে, তার পরীক্ষা হলো 10টা। কয়টা? জোরে বলেন সুবহানাল্লাহ। একটা দুইটা না, 10টা। 10টা পরীক্ষার মাধ্যমে তিনি প্রমাণ দিলেন তিনি মুসলিম, তিনি পরিপূর্ণ আত্মসমর্পণকারী। কোরআনে কারীম আল্লাহ তাআলা বলেন, ওয়া ইযিবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন ক্বালা ইন্নী জাঈলুকা লিন-নাসি ইমামা ক্বালা ওয়া মিন যুররিয়্যাতি ক্বালা লা ইয়ানালু আহদিজ যালিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্মরণ করুন ইব্রাহিমের রব ইব্রাহিমের যখন পরীক্ষা নিলেন। সুবহানাল্লাহ। সবগুলো পরীক্ষা ইব্রাহিম উত্তীর্ণ হয়ে যাবার পরে আল্লাহ ডাক দিয়া বললেন, রে ইব্রাহিম, পরীক্ষায় তুমি সফল হয়ে গেছো, এবার আমি তোমাকে গোটা মানব জাতির জন্য নেতা বানায় দিব। তাহলে এখান থেকে বোঝা যায় মুসলমানদের নেতৃত্ব যে দিবে তাকে ঈমানের পরীক্ষায় উত্তীর্ণ হইতে হবে। আমাদের যারা নেতৃত্ব দেয় তারা ঈমানের পরীক্ষায় উত্তীর্ণ না, দুর্নীতির পরীক্ষায় উত্তীর্ণ। কথা বলেন, কিসে উত্তীর্ণ? কিভাবে চুরি করা যায়, জনগণরা ঠকানো যায়। কথা বলেন, দেশের টাকা লুটপাট করা যায়। আমাদের নেতারা এগুলো ভালো জানে। ঠিকটা তো ঠিক মতো বললাম না? মুসলমানদের নেতৃত্ব যারা দিবে ঈমানের পরীক্ষা তাদেরকে পাশ হতে হবে। যাদের পিছনে আপনারা বাঙালি ঘুরেন, ইল্লা মাশা আল্লাহ, অল্প সংখ্যক ছাড়া, যাদেরকে আল্লাহ চাইছেন তারা ছাড়া আপনাদের অধিকাংশ নেতাই খুঁজলে দেখবেন ঈমানটাও নাই। হয় মুনাফিকুন, নয় মুশরিকুন, নয় কাফিরুন, কমসে কম চোর চোরটা দুর্নীতিবাজ লম্পট। বাংলাদেশ ধ্বংসের মূলে এটা, ঠিক কিনা? আপনার সংবিধান পরিবর্তন করে কি করবেন? আগে মানুষের দিনকে বদলান। আগের সরকার 16 বছর বলে গেছে দিন বদলের চেষ্টা। দিন বদল করা যায়? দিন বদল কে করেন? আমরা দিল বদল করতে পারি। কি দিল? মানুষের দিলগুলো সংস্কার করুন, ভালো নেতা তৈরি করুন। কোরআন হাদিসের শিক্ষা ছাড়া ভালো নেতা তৈরি করা। মুসলমানকে যারা নেতৃত্ব দিবে অবশ্যই তাদেরকে ঈমানের পরীক্ষায় উত্তীর্ণ হইতে হবে। বলেন সুবহানাল্লাহ। ঈমানের পরীক্ষায় উত্তীর্ণ না হলে মুসলমানদের নেতৃত্ব দেওয়া সম্ভব না। বাংলাদেশে মাদ্রাসা আছে হাজার হাজার, মসজিদ আছে 3 লাখের উপরে। কথা বলেন, বাংলাদেশে যত মাহফিল হয় আরব বিশ্বের বাইরে দুনিয়ার কোথাও এত মাহফিল। কথা বলেন, তারপরও দেশ স্বাধীনের 54 বছর পরে ইসলামের পক্ষে একটা বিল পাস করতে পারছি? কথা বলেন, কেন? আমরা ভালো, কিন্তু আমাদেরকে যারা নিয়ন্ত্রণ করে সমস্যা তাদের মধ্যে। সমস্যা আমি একটা দৃষ্টান্ত দিয়ে থাকি। মনে করেন একটা বাস, খুব দামি বাস, এটা ঘাটাইল তো নয়, ঘাটাইল থেকে বাসটা যাবে চট্টগ্রাম, কক্সবাজার, বুঝলেন? বাসের মধ্যে 40 জন লোক, সব নেককার, 10 জন মুহাদ্দিস, 10 জন পীর সাহেব, 10 জন মুফাসসির, 10 জন দরবেশ। বাসের সব কি? আউলিয়া কেরাম। শুধু ড্রাইভার জানি দিয়েছেন সেই ইয়াবা খায়, মাতাল। বাস কি নিরাপদে পৌঁছবে? কথা বলেন।
না সবাইরে নিয়ে অ্যাক্সিডেন্ট? বাংলাদেশটা চালায় মাত্র 3000 মানুষ। কত? বড় অফিসার ছোট অফিসার নিয়ে 3000। প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট, পার্লামেন্ট মেম্বার, এসপি, ডিসি, সচিব, উপসচিব, টিএনও, ইউএনও, এমনকি ওসি সব নিয়ে হয় কত? খুব বেশি ধরলে হয় 3000। মানুষ আছে 18 কোটি, দেশ চালায়। তা আপনারা 18 কোটি সব মানুষও যদি মুসলমান হয়ে যান, নেককার হয়ে যান, 3000 যদি ঠিক না করেন, আপনার গন্তব্য সঠিক হবে? তো সংস্কার কোথায় দরকার? ওই 3000 কোথায় সংস্কার দরকার? ওই 3000 যদি ঠিক করেন, দেশ ঠিক। এছাড়া কিয়ামত তক ঐক্যমত্য কমিশনে বৈশাও দেশকে সংস্কার করা যাবে না। এই সংস্কার করতে করতে আমাদের ছোট ভাই শরীফ ওসমান হাদি তো জীবনটাই দিয়ে দিল। দুঃখ পান নাই? আমার লাগছে, কলিজায় লাগছে। ছাত্র নেতাদের মধ্যে সে ছিল ব্যতিক্রম। 10টা টাকাও খায় না। মাদ্রাসার ছাত্র, আপোষ করে নাই, দেশের পক্ষে কথা বলেছে, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলে গিয়েছে। অথচ অন্যান্য ছাত্র নেতা এরা বদল হয়ে গেছে। আগে ছাত্র নেতাগুলো দেখছেন না জুলাই আন্দোলনে, এদের মুখে তাকাইলে হাড্ডি গোনা যাইত, আর এখন এদের মুখ থেকে ঘি টপকায়। কি টপকায়? কিন্তু ব্যতিক্রম ছিল শরীফ ওসমান হাদি, আপোষ করে নাই, জীবন দিয়েছে। তাহলে সংস্কার আসলে কোথায় লাগবে? এখানে। কোথায়? প্রাইমারি থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত সকল স্তরে কোরআন হাদিসের শিক্ষাকে বাধ্যতামূলক না করা হলে অফিসার বানানো যাবে, ডিসিএসপি বানানো যাবে, আমলা বানানো যাবে, অফিসার বানানো যাবে, যোগ্য মুসলমান বানানো যাবে না। ওই 3000 মানুষ যারা দেশ চালায় ওদেরকে খাঁটি মুসলমান বানায় দেন, কোনো সংস্কার লাগবে না। বাংলাদেশের পুলিশেরও দরকার হবে না, দেশ ঠিক হয়ে যাবে। ঠিক কিনা? এই কথাগুলো ভাই বুঝতেছেন? আপনাদের কষ্ট হচ্ছে রোদে, কষ্ট তো একটু হবে, করবেনটা কি? হ্যাঁ, রোদ ভালো, মানুষের চামড়ার সমস্যা, মানুষ ওই চিন্তা করতেছে। ওই দেখেন না 100 বার বলার পরও ওনাদের ভাবসাব খান বাহাদুর আসানুল্লাহ নাতিপুতি, ওনারা ওখান থেকে উঠবে না। আর কিছু লোক আছে দাঁড়ায় আছে, মৌলবী সাহেব কিছু দাঁড়ায় আছে, সুন্দর করে যে বসবে এটা নাই। এই দিক তাকান, অনেক সময় চলে গেছে, আরো কিছু জরুরি কথা শুনতে হবে না ভাই? শয়তান ওয়াসওয়াসা দিতে পারবে? খেয়াল করেন, ইব্রাহিম আলাইহিস সালাম কয়টা পরীক্ষা দিয়েছেন? মুসলিম হিসেবে কয়টা পরীক্ষা? সবচেয়ে কঠিন ছিল 2টা। কয়টা? সবচেয়ে কঠিন পরীক্ষা ছিল 2টা। তার মধ্যে আল্লাহ তাআলা কোরআন শরীফে সবগুলো পরীক্ষার কথাই উল্লেখ করেছেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ হযরত ইব্রাহিমকে ডাক দিয়ে বলেন, ইব্রাহিম, তোমার বংশের গোষ্ঠীর দেশের সবাই তো মূর্তি পূজা করে, ওদেরকে আমার তাওহীদের দাওয়াত দাও। কথা বলেন। ইরাকের বাবেল নামক এলাকায় ছিল ইব্রাহিম আলাইহিস সালামের বাড়ি। তিনি একা তাওহীদবাদী, আর সব কি? কথা বলেন। নক্ষত্র পূজারী, চন্দ্র পূজারী, সূর্য পূজারী, অগ্নি পূজারী, মূর্তি পূজারী। এখন আর সে দেশে যে ছিল রাজা কুখ্যাত নমরুদ, সেও ছিল অগ্নি পূজারী। এই গোটা সমাজ ও রাষ্ট্রের বিরুদ্ধে তিনি একা দাঁড়াবেন, চিন্তা করেন, পরীক্ষাটা বড় না? তিনি তাদেরকে ডেকে বললেন, ইদ ক্বালা লিআবিহি ওয়া কওমিহি মা হাযিহি তামাসিলুল্লাতী আনতুম লাহা আকিফুন। পিতাকে ও বংশের লোককে বললেন, তোমরা যে এই যে প্রতিমা, মূর্তি নিজ হাতে বানাইছো, নিজেদের খোদা, উপাস্য, এগুলোর ইবাদত করো কেন? এগুলো তো তোমরা তৈরি করছো, তারা তোমাদেরকে তৈরি করে না, তো এগুলো তোমাদের উপাস্য হয় কেমন করে? ওদের কাছে কোনো দলিল ছিল না, একটা যুক্তি দিছে। কি দিছে?
জোরে বলেন। ওরা বলল ক্বালু ওয়াজাদনা আবাআনা লাহা আবিদিন, বাপ দাদা পূর্বপুরুষকে দেখছি মূর্তি পূজা করতে, আমরাও করি। কথা বলে খুব সূক্ষ্মভাবে খেয়াল করেন। তারা যে শিরক করত ওইটার পক্ষে যুক্তি দিছে, কারণটা হচ্ছে সাংস্কৃতিক কারণ। কি কারণ? অর্থাৎ বাপ দাদা করতে আমরাও করি। বাপ দাদা পূর্বপুরুষ কোন দেশে যে রীতিনীতি পালন করে ওটার নাম কি? সংস্কৃতি। ওটার নাম কি? আচ্ছা ভাই, সংস্কৃতির দোহাই দিয়া শিরক করা যাবে? আমরা কি বাংলাদেশের সংস্কৃতির দোহাই দিয়া শিরক করি? জি। 21শে ফেব্রুয়ারি যে ফুল দিতে যান, কথা বলে, ওখানে কি ভাষা শহীদরা শুয়ে আছে শহীদ মিনারে? এইটা কি?